দেখেন আপনি আপনার বাইকটা কই আছে? অবশ্যই বাইকটা অনেক সুন্দর হবে। কি কোন বাইকটা সুন্দর না হলে হবে? বাইকটা দেখার মতো বাইক আপনাদেরকে বলছি না দেখাবো। আমার সাথে চলবেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই বাইকটা অনেক সুন্দর। এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আমি আজকে মালদ্বীপে একটা বাইক কিনছিলাম। বাইকটা আপনাদেরকে দেখাবো বা দিয়েছে মালদ্বীপে। বাইকটা অনেক সুন্দর। অনেক ভাই বলতেছে ভাই মালদ্বীপে বাইক নিয়ে। অবশ্যই বাইক আছে, বাইকটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে চলুন। এটা কিভাবে আনছেন? এখানে তো দ্বীপ, চারদিকে পানি। কিভাবে বাইকটা রিসোর্টে আনলেন আপনি? আমি বাইকটা আনছি মালে গিয়েছিলাম। মালের থেকে বাইকটা অর্ডার করছিলাম। বাইকটা অর্ডার করছি 1000 টাকা। 1000 টাকা আমি অর্ডার করছি বাইক। 1000 টাকা দিয়ে কি বাইক পাইলেন? ভাই আপনি বলতে পারবেন না। এখানে 1000 টাকা দিতে পারবেন না। এখানে আমি 1000 টাকা দিয়ে বাইকটা কিনছি। বাইকটা মানে অনেক সুন্দর, দেখার মতো। আপনি দেখলেও ইয়ে হয়ে যাবেন যে 1000 মানে আপনি বুঝেন না এই দেশে 1000 টাকা বাংলাদেশে কত। এটা আপনি হিসাব করলে তো বুঝতে পারবেন কত টাকা হইতেছে এটার দাম। 1000 টাকা দিয়ে কি বাইসাইকেল আনছেন আপনি? একটু দেখার দরকার। অবশ্যই আপনি দেখাবো। আর আমার সাথে চলুন। আজকে আপনার বাইকটা না দেখে আমি ছাড়বো না। কারণ কি আমি অবশ্যই আপনাকে বাইকটা দেখাবো। আমার বাইকটি হলে একদম একের বাইক। কারণ কি এটা কিনছি মালের থেকে, হায়ার করে আনছি। মালের থেকে কিনে আমি ধনির নিছি। ধনির থেকে আবার দিয়ে গেছে এটারে ধনী মানে কি নৌকা। নৌকা দিয়ে আমি আবার আমার রিসুটে আনছি। আনার পর এখন এটারে আজকে 5-6 মাস ধরে আমি চলাইতেছি। অনেক সুন্দর একটা বাইক আপনাদের সাথে অবশ্যই দেখাবো। কারণ কি আপনারা আমার বাইকটা দেখতে চাইছেন যে ভাই মালদ্বীপে কোনো বাইক নেই। অবশ্যই আছে, বাইকটা অনেক সুন্দর দেখার মতো। তো আমার সাথে চলুন। আর বাইকটা নিয়ে কোনো মজা করবেন না, কোনো এত দারুণ বাইক, অনেক সুন্দর বাইক। আপনারা খালি লাস্ট পর্যন্ত দেখুন। বাইকটা আপনারা দেখে আজকে যাইতে হবে। অবশ্যই বাইকটা অনেক সুন্দর হবে আশা করি। দেখেন আপনি আপনার বাইকটা কই আছে? অবশ্যই বাইকটা অনেক সুন্দর হবে। কি কোন বাইকটা সুন্দর না হলে হবে? বাইকটা দেখার মতো বাইক আপনাদেরকে বলছি না দেখাবো। আমার সাথে চলবেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই বাইকটা অনেক সুন্দর। তো ঠিক আছে, আমার সাথে চলুন, আপনারা আজকে বাইক দেখাবো। আসলে বাইকটা অনেক জায়গায় অনেক যত্ন করে রাখছি, অনেক দূরে, তো তাই আমি দেখাইতেছি। চলেন আপনাকে আজকে বাইকটা দেখা। কারণ কি অনেক ভাই জানতে চাইছে ভাই মালদ্বীপে কোনো বাইক নেই। অবশ্যই আছে। মালদ্বীপে রিসোর্টে যারা আছে বাইক আছে। রিসোর্টে যারা কাজ করে তাদের বাইক অন্যরকম, আর দিয়ে আছে যারা মালে কাজ করে তাদের বাইক আলাদা। ভাই আমি বলতেছি আমার রিসোর্টের বাইক, তো এটা অনেক স্পেশাল বাইক। তবু আমার সাথে চলুন দেখাবো। আর বাইকটা আসলে ভাই আমি কিনতে অনেক কষ্ট হয়েছে। কারণ কি মানে কাজ করে প্রতিটা মাসে কাজ করার পর পর আস্তে আস্তে আমি টাকা জমাইছি। জমার পর আমি 1000 টাকা ইয়ে করছি, তারপর দিয়েছে বাইকটা কিনছি। আর দ্বিতীয়ত 1000 টাকা বাংলাদেশে অনেক টাকা হবে। ভাই আমি বলতেছি এটা বাংলাদেশে 1000 টাকা না, এই দেশে 1000 টাকা। এটা বাকিটা আপনারা বুঝবেন যে 1000-এ বাংলাদেশে কত আসে, এত টাকায় বাইকটার দাম। তো আমি আজকে আপনাদেরকে বাইকটা দেখাবো। কারণ অনেক ভাই আমার বাইকটা দেখতে চাইছে, বাইকটা নিয়ে প্রশংসা করছে, ভাই আপনি এত সুন্দর বাইক। আর ভাই এত সুন্দর বাইক এটা কিভাবে কিনছি বা কিভাবে আমি অর্জন করছি সেটা তো আপনারা জানলেন না। বা দিয়েছে আমি এটা অনেক ইয়ে করে কিনছি। কারণ এটা আমার থেকে এটা বাইক। বাংলাদেশে কি আছে না আছে সেটা অবশ্যই আপনাদের, আমার বাইক আছে কিনা সেটা আপনাদেরকে অন্য এক সময় আমি দেখাবো বাংলাদেশেরটা। আর আজকে মালদ্বীপের সবচেয়ে হাই কোয়ালিটি একটা বাইক, সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। চলো বাইকটা না দেখে যাবেন না, কারণ বাইকটা অনেক সুন্দর একটা বাইক। বাইক আশা করি অনেক সুন্দর এবং অনেক দূর থেকে আনছেন, অনেক ক্যারি কইরা, সাপ্লাইতে ক্যারি কইরা অনেক দূর থেকেই আছে। অবশ্যই আশা করি ভালো হইব। অবশ্যই ভালো হবে। আর দ্বিতীয় কাছাকাছি চলে আসতেছি, চলেন বাইকে আজকে আপনাদের দেখাবো। এই আমার বাইক ভাই, এই তো যে আমার বাইক, এই আমার বাইক। আমি মালদ্বীপ থেকে 1000 টাকা দিয়ে কিনলাম। এবং কি বাইকটা দেখুন কি একটা হাই কোয়ালিটি বাইক। আরে ভাই, এটা বুঝে একটা বাইক হলো? এটা হচ্ছে সাইকেল। আরে ভাই কি বলেন, এটা আমার থেকে বাইক লাগে। কারণ এটা আমি সাইকেল ভাই, আপনি তো বাইক চিনেন না। আরে ভাই আমি চিনি। আপনি এটা যেটা কোনো বলছেন বাইক ওই যেটা হইলো? তেল দিয়ে চলে হ্যাঁ। নাকি? আর ভাই এটা তো আমাদের রিসোর্টে, এটা সবচেয়ে মালদ্বীপে যারা রিসোর্টে তাদের জন্য এটা বাইক। এটা তাদের জন্য স্বপ্ন, যারা এটা অর্জন করে এটা তাদের জন্য স্বপ্ন। কারণ কি এটা অনেক রিসোর্টে অনেকে পাইতেছে না, কারণ তারা টাকা দিয়ে পায় না। কিন্তু আমি তো বাইকটা কিভাবে কিনলাম সেটা তো আপনি জানলেন না। আপনি বলুন যে এটা বাইক না, এটা কি? এটা আরে বাইক না, এটা সাইকেল ভাইয়া। ভাইয়া সাইকেল হোক যেটা হোক, এটা তো আমরা রিসোর্টে যারা কাজ করে তাদের জন্য তো বাইক। কারণ বুঝেন না, আমরা এটা অনেক কষ্ট করে বাইকটা এখানে তো রিসোর্টে পারমিশন নাই বাইক চালানোর। তাই এই বাইকটা লইলাম। এই বাইকটা বুঝেন না, সাইকেল আপনি বলতেছেন, আমার থেকে বাইক লাগতেছে। কারণ কি আমাদের রিসোর্টে বাইকের এলাও নাই, খালি সাইকেলের এলাও আছে। তবু আমি বাইকটা কিনে লইলাম। আমার বাইকে এলা, এটা দিয়ে আমি কাজে যাই আসি। তাই আপনাদেরকে দেখাইলাম। অনেক কষ্টের এই বাইকটা আপনাদের সাথে উপস্থাপন করলাম। আসলে বাইকটা কেরম অনেক ভাই জানতে চাইছেন। বাইক এই হলো বাইক রিসোর্টে যারা আর মালে যারা কাজ করে অবশ্যই তাদের বাইক আলাদা ভাই। এদের তেল আছে, গ্যাস, এটা অন্য বাইক হইতে পারে। এটা আর একটা সিস্টেম যে ভাই খালি এটা মালও আছে,
ইঞ্জিন জাতীয় বা ইয়া জাতীয় সব ধরনের বাইক আছে, কিন্তু রিসিডের জন্য আমাদের জন্য এটাই স্বপ্ন, এটাই বাইক। তো আপনাদের কোনো প্রশ্ন আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আমি বিদায় নিতেছি, পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে।